আজকে হচ্ছে দুধের স্বাদ ঘোলে মিটাবো। প্রথমে হচ্ছে আমি ব্লেন্ডারে পেঁয়াজ আর কাঁচামরিচ হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজটাকে হচ্ছে আমি একটু হালকা লবণ দিব, পেঁয়াজ বেরেস্তা করব। একদম মচমচা যখন হয়ে যাবে, দেখেন আমি কিন্তু পেঁয়াজটা অনেক বেশি ভাজবো না, অনেক বেশি ভাজলে অনেকের বেরেস্তা দেখি মানে কালো কালো হয়ে যায়। বাট আমি যে এরকম ব্রাউন কালার হলে আমি এটা নামিয়ে নিব। তারপরে আমি যে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট করছি এটা আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে আমি মরিচের গুঁড়া, ধইনার গুঁড়া, জিরার গুঁড়া এই তিনটা হচ্ছে আমি দিব, দিয়ে ভালো করে কষাবো। কষানোর পরে এটার মধ্যে হচ্ছে আমি টক দই আর লেবু ফেটে রেখেছিলাম, এটা আমি এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আবারও আমি এটা ভালো করে কষাবো। আর কিচ্ছু দিব না এটার মধ্যে, আর কিছু দিব না, অনেক সুন্দরভাবে কষাবো। কষানোর পরে একটু আদা দিব, আদা দিয়ে আবারও আমি একটু কষাবো। কষানোর পরে দেখেন এটার মধ্যে হচ্ছে আমি কি দিব, এটার মধ্যে আমি দিব হচ্ছে ইলিশ মাছ। খুবই ছোট সাইজের ইলিশ মাছ ছিল আমার বাসায়, শুধুমাত্র 4 পিস ছিল। বাট অনেক বেশি খেতে ইচ্ছা করছে, যে অনেক বেশি একটা জিনিস খেতে ইচ্ছা করছে। আর ফেসবুকে ঢুকলেই দেখি সবাই বড় বড় ইলিশ মাছ হচ্ছে রান্না করে। আর আমার যেহেতু বাসায় বড় ইলিশ মাছ নাই, আর আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ, চাইলেও অনেক বড় ইলিশ মাছ কিনতে পারি না, সবাইও কিনতে পারে না, অনেক ফ্যামিলি আছে পারে না। ছোট ইলিশ মাছ দিয়ে আমরা বড় ইলিশ মাছের স্বাদ নেই। বাট এই ইলিশ মাছগুলো ছোট হলেও অনেক মজা ছিল। তারপর হচ্ছে মাছগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেব কি, পোলাওর চাল। এতক্ষণে সবাই বুঝে গেছেন আমি কি রান্না করছি। আমি হচ্ছে রান্না করছি ইলিশ পোলাও। আর ইলিশ পোলাও রান্না করার জন্য আমি হচ্ছে 3 কাপ চাল নিয়েছি। তারপরে হচ্ছে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিছি। একটু কাঁচা, আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই সেজন্য আমি কিন্তু ব্লেন্ডারে কাঁচামরিচ হচ্ছে ব্লেন্ড করে নিছি, সাথে একটু গুঁড়ামরিচ দিছি, এখন আবার কাঁচামরিচ দিছি। আর আমার যেহেতু 3 কাপ ছিল চাল ছিল, আমি সেজন্য 6 কাপ পানি দিছি। তারপরে পানি দিয়ে এটার মধ্যে হচ্ছে একটু গুঁড়া দুধ দিয়ে দিছি, যাতে একটু ভালো স্মেল আসে। এজন্য আমি হচ্ছে গুঁড়া দুধটা দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি এখন হচ্ছে ইসের নিচে হচ্ছে একটা তাওয়া দিয়ে দিব। এটা ঢেকে দিব, ঢেকে দিয়ে নিচে হচ্ছে আমি একটা তাওয়া দিয়ে দিব। এই যে আমি এইটা তাওয়া দিছি। তাওয়া দেওয়ার পরে এটা আমি আবারও একটু নাড়াচাড়া দিব। দেওয়ার পরে যে ইলিশ মাছগুলো কষায় রাখছিলাম ওই ইলিশ মাছগুলো এটার মধ্যে আমি দিয়ে দিব। এটার মধ্যে কিন্তু আমি কোনো গরম মশলা, এলাচ কিছুই দেই নাই। আর এটার মধ্যে আমি ঘিও দিব না, কিছুই দিব না। কিছু দিলে ইলিশ মাছের স্মেলটা আর থাকবে না। আমি এটা আবারও ঢেকে দিব। ঢেকে হচ্ছে 10 মিনিট রাখবো। 10 মিনিট রাখার পরে আমি এটা উঠাবো। আবার উঠায় তারপরে যে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম এগুলো সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তা এটার মধ্যে দিব। দিয়ে আবারও হচ্ছে আমি এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে 5 মিনিট রাখবো। আবারও ঢেকে দিব, 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে এটা আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে নিছি। এত সুন্দর একটা স্মেল আসছে। মাছটা ছোট হলেও কিন্তু মাছটা অনেক তেল ছিল আর ভালো ছিল। দেখেন কালারটা কি সুন্দর, অনেক ইয়ামি আর অনেক মজা এটা হয়েছে। তারপর হচ্ছে আমি সুন্দর করে বেড়ে নেব, যেহেতু আমার 2 বাচ্চা খাবে, 2 পিস করে 4 পিস ইলিশ মাছ আমি বাচ্চাদের জন্য বেড়ে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সাধ্যর মধ্যে হচ্ছে হয়ে গেছে।